বিশ্ব রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলপথ স্ট্রেইট অব হরমুজ এখন কি এক ভয়াবহ সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে যাচ্ছে? আর এই উত্তেজনার পেছনে কি সত্যিই শুরু হয়ে গেছে এক নতুন ধরনের বৈশ্বিক শক্তির লড়াই? মধ্যপ্রাচ্যের আকাশে যখন যুদ্ধের আশঙ্কা ঘনীভূত, তখন একের পর এক হুঁশিয়ারি, পাল্টা হুমকি আর সামরিক প্রস্তুতি পুরো বিশ্বকে ঠেলে দিচ্ছে অনিশ্চয়তার দিকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের হাতে এখনও যা কিছু অবশিষ্ট রয়েছে তা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হতে পারে। তার এই মন্তব্য কেবল রাজনৈতিক বক্তব্য নয়, বরং এক ধরনের স্পষ্ট সামরিক বার্তা বলেই মনে করছেন বিশ্লেষকরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প আরও উল্লেখ করেন, হরমুজ প্রণালী ব্যবহার করা যেসব দেশ যুক্তরাষ্ট্রের আহ্বানে ইরানের বিরুদ্ধে অবস্থান নিতে অস্বীকৃতি জানিয়েছে, তাদেরই এই গুরুত্বপূর্ণ জলপথের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নেওয়া উচিত। তার এই বক্তব্যে স্পষ্ট, ওয়াশিংটন শুধু সামরিক নয়, কূটনৈতিক চাপও বাড়াতে চাইছে। অন্যদিকে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে ইরানের প্রতিক্রিয়া। উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ দেশগুলো সৌদি আরবিয়া, কাতার এবং ইউনাইটেড আরব এমিরেটসের তেল স্থাপনার আশেপাশে বসবাসরত সাধারণ মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে তেহরান। এই সতর্কবার্তা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে সম্ভাব্য হামলার ঝুঁকি কতটা বাস্তব হয়ে উঠেছে। এই উত্তেজনার মূল কারণ হিসাবে উঠে এসেছে ইরানের শীর্ষ 2 নিরাপত্তা নেতার হত্যাকাণ্ড। যদিও বিস্তারিত এখনও পুরোপুরি পরিষ্কার নয়, তবে তেহরান ইতোমধ্যেই এটিকে প্রতিশোধের সূচনা হিসাবে দেখছে। ফলে একের পর এক হামলা এবং পাল্টা হামলায় কেঁপে উঠছে পুরো উপসাগরীয় অঞ্চল। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত যদি আরও বিস্তৃত হয়, তাহলে তা সীমাবদ্ধ থাকবে না শুধু 2 দেশের মধ্যে, বরং জড়িয়ে পড়তে পারে একাধিক আঞ্চলিক এবং বৈশ্বিক শক্তি। এদিকে যুক্তরাষ্ট্র স্পষ্ট করে দিয়েছে, ইরানের সামরিক ক্ষমতা পুরোপুরি ধ্বংস না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়া হতে পারে। এই ঘোষণার পর আন্তর্জাতিক জোট নেটোর ভেতরেও দেখা দিয়েছে তীব্র মতপার্থক্য। কিছু দেশ যেখানে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াতে আগ্রহী, সেখানে আবার অনেক দেশ সরাসরি সংঘাতে জড়াতে চাইছে না। ফলে জোটের ভেতরেই তৈরি হয়েছে এক ধরনের অস্বস্তিকর বিভাজন। আর ঠিক এই সময় বিশ্ব রাজনীতির আরেক বড় শক্তি রাশিয়া এবং চায়না 2 দেশই কঠোর ভাষায় সতর্কবার্তা দিয়েছে। তারা স্পষ্ট করে বলেছে, এই সংঘাত যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে এর প্রভাব পড়বে শুধু মধ্যপ্রাচ্যে নয়, পুরো বিশ্ব অর্থনীতিতে। বিশেষ করে তেলের বাজারে এর প্রভাব হতে পারে ভয়াবহ, কারণ বিশ্বে সরবরাহ হওয়া তেলের একটি বড় অংশই এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। যদি এই পথটি অচল হয়ে পড়ে বা নিরাপত্তা ঝুঁকির কারণে বন্ধ হয়ে যায়, তাহলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম পৌঁছাতে পারে নজিরবিহীন উচ্চতায়। এর সরাসরি প্রভাব পড়বে প্রতিটি দেশের অর্থনীতিতে। বাড়বে জ্বালানির দাম, বাড়বে পরিবহন খরচ, আর সেই সঙ্গে বাড়বে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও। সব মিলিয়ে পরিস্থিতি এখন এক অত্যন্ত সংবেদনশীল পর্যায়ে দাঁড়িয়ে। একদিকে যুক্তরাষ্ট্রের কড়া অবস্থান, অন্যদিকে ইরানের প্রতিশোধের ঘোষণা। এই 2-এর সংঘাতে যে কোনো মুহূর্তে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। আর এরই মধ্যে আঞ্চলিক দেশগুলো নিজেদের নিরাপত্তা জোরদার করছে, সাধারণ মানুষকে সরিয়ে নিচ্ছে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে। প্রশ্ন এখন একটাই, এই উত্তেজনা কি শেষ পর্যন্ত পূর্ণ মাত্রার যুদ্ধে রূপ নেবে, নাকি কূটনৈতিক আলোচনার মাধ্যমে থামানো যাবে এই সংঘাত? বিশ্ববাসী তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকে, কারণ এই সংঘাতের ফলাফল শুধু মধ্যপ্রাচ্যে নয়, প্রভাব ফেলতে পারে পুরো বিশ্বের ভবিষ্যতের ওপর।